মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভীষণ লাকি, কারণ আমি আমার জীবনে তোমাকে পেয়েছি। কিন্তু আবার হঠাৎ করে কি মনে হয় জানো, কোনো বড় ঝড় আসতে চলেছে আমাদের জীবনে। আমরা কিছু জানতেও পারবো না যে আপনি অন্য জায়গায় চাকরির অ্যাপ্লিকেশন পাঠাচ্ছেন। আমাদের নোটিশ দেওয়ার আপনি কোনো প্রয়োজন বোধ করেন। আমি আপনাকে 1 মাসের নোটিশ মেল করে দিচ্ছি। আপনি আপনার মনের মতো জায়গায় চাকরি খুঁজে নেওয়ার চেষ্টা করুন। আরে কি করবো, নিজের বউয়ের একটু বন্দনা করছি, এটাই তো। আমি না সত্যি মরে যাবো কোনদিন তোমার জন্য। ভেতরটা কেমন ধরাস করে উঠেছিল আমার। কি বলছো কি? তোরটা ধরাস করে কোথায় কোথায় ধরাস করেছে? একটু শুনি একটু ভালো লাগছে। ভালো লাগছে না মানে? সকাল সকাল নিজের স্ত্রীর সাথে একটু রোম্যান্স করছি, এর থেকে ভালো আর কি হতে পারে? এই শোন না, এসব চাকরির কথাই মাথা থেকে বের কথা, এই না বের করে দাও, বুঝলে? পারছি না বের করতে রাজ। আচ্ছা বাবা, ঠিক আছে। বলছিলাম, আমার স্ত্রীর কাছে একটা বিনীত প্রশ্ন ছিল। বলে ফেলুন, কি প্রশ্ন রয়েছে? বলছিলাম যে আমার কি ইচ্ছে পূর্ণ হবে না? না মানে হবে না আমার ইচ্ছে পূর্ণ। আরে ওঠো। আরে ছাড়ো। আচ্ছা, জো হুকুম মেরে আকা, ছেড়ে দিলাম। তোমার কি ইচ্ছে করে বলো তো সারাদিন? মানে মনের মধ্যে শুধু একটাই ইচ্ছে, যে বউয়ের সাথে সারাদিন প্রেম করবো। এই তো এসেছে। হিন্দিতে কি বলে জানো? হাসি তো ফাসি। আচ্ছা বলছিলাম, আমাদের রোম্যান্সটা কি পুরোনো সাইলেন্ট মুভির মতো চলবে না? মানে কোনো ডায়লগ নেই দেখছি, এভাবেই কি চুপ করে থাকবো? তো কথা বলতে ইচ্ছে করছে না রাজ। কি মনে হচ্ছে যেন এভাবে চোখ বন্ধ করে এভাবে মাথা রেখে সারাদিন বসে থাকে। না সেটা আমারও ইচ্ছে করছে, কিন্তু তার সাথে আরো অনেক কিছু ইচ্ছে করছে, বুঝলে তো? একটু জানো তো রাজ, আচ্ছা তুমি সত্যি জানো আমি কিন্তু সারাদিন তোমার সাথে এই সময়টুকু কাটাবো বলে অপেক্ষা করে থাকি। তুমি আমার কাছে থাকলেই না আমার রাগ, দুঃখ, কষ্ট সবকিছু চলে যায়। আমার মনে হয় এই দুনিয়ায় তুমি একমাত্র ব্যক্তি যে আমার মাথা থেকে দুঃখ, কষ্ট, রাগ, টেনশন সবকিছু একদম ছেড়ে ফেলতে পারে। আমার মিস্টার বিন্দাস। শ্রী, আমি সবসময় তোমার পাশে আছি, শুধু এই স্মাইলটা যেন সবসময় থাকে। জানি আমি মাঝে মাঝে একটু গুগলেট করে ফেলি, তারপরে সেটা ঠিকও তো করে দিই। দেখো শ্রী, আমি কিন্তু বিপাশা ম্যাডামকে গাড়িটা ফেরত দিয়ে দিয়েছি, আর নিজে সিদ্ধান্ত নিয়ে ফেরত দিয়েছি। সত্যিই মনে হয় আমি ভীষণ লাকি, কারণ আমি আমার জীবনে তোমাকে পেয়েছি। কিন্তু আবার হঠাৎ করে কি মনে হয় জানো, কোনো বড় ঝড় আসতে চলেছে আমাদের জীবনে। আমি জানি না 1 মাস পরে যদি চাকরিটা না থাকে আমি কি করব। এই যে তোমার বস, তোমার অফিসের বস, তোমার জীবনে না, বুঝেছো? দেখো শ্রী, আমি ভালোভাবেই জানি যে তুমি কোনো ভুল করোনি। তোমার বস এটাই ভাবে তো যে তুমি অন্য জায়গায় অ্যাপ্লাই করেছো, এটা তো মিথ্যে। ঠিক আছে, ওটাকে আমরা সত্যি করে দেবো। আমি বসকে নিয়ে ভাবছি না রাজ, আমার ভাবনা এই সংসারটাকে নিয়ে। আর তুমি তো জানো চাকরির বাজার ঠিক কেমন যাচ্ছে। যদি আমি কোনো চাকরি না পাই তখন কি হবে? শ্রী, তোমার মতো স্মার্ট, ট্যালেন্টেড, মানে এক্সপিরিয়েন্সড এমপ্লয়ি কাজ পাবে না তো কে পাবে বলো? আরে অনেক অফিস আছে তোমায় কাজ দেওয়ার জন্য ওয়েট করছে, বুঝলে? আর এছাড়া কি হতে পারে, তুমি 1 মাস কাজ পাবে না,
2 মাস কাজ পাবে না, 3 মাস কাজ পাবে না, তাতে কি হয়েছে? আমি আছি তো। হাম হ্যাঁ তো বেবি, ক্যা গম হ্যাঁ। বলছিলাম অনেক কথাই তো হলো, এইবার যদি আমি নিজের একটু পাওনাটা পাই তাহলে ভালো হয়। না 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 না, একদম চোখ পাকাবে না, ঠিক আছে? এতক্ষণ ধরে তোমার মুড ভালো করলাম, তোমাকে এন্টারটেইন করলাম, তোমার মুখে স্মাইল আনলাম, এইবার তোমার পাওনাটা পাওয়া উচিত, তাই না? পাওনা পাবে তো? হ্যাঁ, তোমার এখন পাওনা হচ্ছে দাও, সাবান, দাও। জামা, তোয়ালে। এই যে আমি একটা জিনিস দিয়ে দিলাম, বাকি সবকিছু নিয়ে স্নান করতে যাও। 150 লোকের কচুরি ভাজতে হবে। এই কচুরি কচুরি বলে রোজ আমাকে বোকা বানিয়ে দিচ্ছে। না 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 না, এর একটা সমাধান করতেই হবে। বাবা, তোমার কত গুণ! তোমার তো গুণ থাকলে দাঁড়িয়ে স্বর্গে চলে যেত। কেন, আমি কি ভুল কিছু করেছি? বাবা, সে কি আমি বলতে পারি? একটা কথা বলো তোমার, এই যে আলুগুলো সেগুলো কি দিয়ে কেটেছো? হাত দিয়ে কেটেছো না পা দিয়ে কেটেছো? আমি যদি খদ্দের হতুম না, এইরকম যদি আলু পেতুম, শাল পাতা একবারে মুখে ছুঁড়ে মারতুম দোকানদারের। না, আসলে মা একটু তাড়াহুড়ো করতে গিয়ে। কি তাড়াহুড়ো ছিল? কোন রাজকাজী ছিল যে হেসেলে ঢুকতে দেরি হলো? আসলে বরের সঙ্গে গিয়ে ঘরে খালি খিল দেবে, তবে নামতে ইচ্ছেই করে না, কারণ কানের মধ্যে তো ফুসমন্তর দিচ্ছে, ফুসমন্তর। আমার ছেলেটাও হয়েছে তেমন এবলা, না বোঝে নিজের ভালো, না বোঝে বাড়ির ভালো। বউ বললো যে যাও গিয়ে পুকুরে ঝাঁপ দাও, নাচতে 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 চলে গেল পুকুরে ঝাঁপ দিতে। আপনি বিশ্বাস করুন মা, আমি শুধুমাত্র রাজের আর এই পরিবারের ভালোর জন্য এই প্রত্যেকটা জিনিস ফেরত দেওয়ার কথা বলেছি। একদম আর কিচ্ছু ফেরত দেওয়ার কথা বলবি না। খালি শাশুড়ি মুখে মুখে তর্ক করতিস আমার শাশুড়ির পাল্লায়। তখনকার দিনে তো এইসব কোর্ট কাচারি ছিল না, মেয়েরে একদম তক্তা বানিয়ে দিত, সব দুর্বুদ্ধি বের করে দিত। আমার স্বামী বলে কথা, সে যদি একটা ভাঙা সাইকেলও আনে আমি মাথায় করে রাখতাম, কিন্তু আমার তো ঘুটে কপাল, কপালে শুধু ঘুটে জোটে, তাও আবার নিজের দেয়া ঘুটে। ভেবেছিল ছেলেরা আমার দুঃখ ঘোচাবে, সে ঘোচাতে শুরু করেও ছিল, কিন্তু মাঝখানে এই যে কাল নাগিনি কানে বিষ ঢেলে যাচ্ছে। আমাদেরকে বিপাশা ম্যাডাম এবারে লক্ষ্মীমন্ত মেয়ে, আমার রাজবাবাকে সাজিয়ে দিতে চাইছে, আরে দেখো অলক্ষ্মী। কেন যে বিপাশা ম্যাডাম আমার ছেলে জীবনে আগে এলো না কে জানে বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।